এই জামাত ইসলামী এবং আল্লামা সাঈদী তারা বাংলাদেশে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র কায়েম করতে চেয়েছে, এটাই তাদের অপরাধ। তারা ভারতের আগ্রাসী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাগ্রে যারা ভূমিকা রেখেছিল তারা এই জামাত ইসলামীর নেতারা। সুতরাং ভারতের প্রেসক্রিপশনে খুনি হাসিনা জামাত ইসলামীকে টার্গেট করে জামাত ইসলামীর বিরুদ্ধে যত ষড়যন্ত্র, যত মামলা হামলা এবং ফাঁসি শুধু জামাত নেতাদেরকে টার্গেট করে করেছিল। এরপরেও 17টি বছর জামাতের একজন নেতা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে না? আমরা 17 বছর এই দেশকে ভালোবেসে এই দেশে ইসলাম কায়েম করবে এই স্বপ্ন বুকে ধারণ করে সকল ষড়যন্ত্র, সকল হামলা মামলা সহ্য করে আমরা এই দেশেই থেকে গেছি, কেউ পালিয়ে যায়নি। কিন্তু ওরা 17 মিনিট টিকতে পারে। 17 মিনিটের মধ্যেই শেখ হাসিনা তার আঙ্গা বাচ্চা নিয়ে ভারতে পালিয়ে গেছে। সব সাহস থাকলে দেশে থাকতেন, বিচারের মুখোমুখি হতেন, প্রমাণ করতেন আপনি দেশপ্রেমিক। কিন্তু উনি একটা জিনিস প্রমাণ করেছেন, কি জানেন? উনি পালানোর আগে উনি বলতেন, শেখের মেয়ে পালাতে জানে না। শুনছেন না আপনারা? বলছে শেখের মেয়ে পালাতে জানে না। তাহলে যিনি পালালেন তাহলে তিনি শেখের মেয়ে না। পালাবে না, তাহলে যে পালাইছে সে শেখের মেয়ে। প্রিয় ভাইরা, শেখ হাসিনার জুলুম নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষ। শুধু তাই না, এই বাংলাদেশকে তারা ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে তারা ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। এক সময় বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, সেই তলাবিহীন ঝুড়িতেই তারা বাংলাদেশকে পরিণত করে পালিয়েছে। 1981 সালে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে এসেছিল। এখন তো আমার কাছে মনে হয় 1981 সালে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিল ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য। এবং আশ্চর্য বিষয়, তার বাংলাদেশ ধ্বংস করার পরিকল্পনা শেষ করে সে ভারতেই পালিয়ে গেছে। আপনাদের কলিজার মানুষ, কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা যারা বাড়াবাড়ি করছো, আলেমদের উপর নির্যাতন করছো, বেশি বাড়াবাড়ি করো না। দেশের জনগণ গাছের মূল ধরে এমন ঝাঁকি দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়লো। কোরআনের পাখির সেই কথা আজকে সত্যিতে পরিণত হয়েছে, মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়েছে। অনেকে আবার বাংলাদেশে এখন সকল দেশপ্রেমিক, জাতীয়তাবাদে বিশ্বাসী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি করে।